হ্যালো গাইজ, আমি শাশ্বতী। আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ভীষণ খুশি, কারণ আজ আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি। আজকে পুরো ভিডিওটাতে অনেক বকবক করব। চলো ভিডিওটা শুরু করি। যেহেতু বেরোবো সেহেতু সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি, আর আমি এই সালোয়ারটা পরবো। আজকে ভীষণ গরম, তাই ভাবলাম নরম দেখে কিছু একটা পরি। তাই চলো রেডি হয়ে নিই, তারপর দেখাচ্ছি। আমি রেডি হয়ে গেছি। এবার দেখো আমাকে এই সালোয়ারটা পরে কীরকম লাগছে। বাই দ্য ওয়ে, এই সালোয়ারটা যদি কারো পছন্দ হয় আমাকে বলতে পারো, আমি তাদের লিঙ্ক শেয়ার করে দেবো আমি কোথা থেকে কিনেছি। স্নান করে পুজো দিয়ে এসেই আমি আমার প্রাইমারি স্কিন কেয়ারটা করে নিয়েছি, মানে যেটায় ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং করতে হয়। কিন্তু যেহেতু আমি বাইরে বেরোবো আর বাইরে যা রোদ, তার জন্য সানস্ক্রিন ইউজ করাটা ইটস ম্যান্ডেটারি। তাই ওটা ইউজ আমি করবোই। যেহেতু আমি মেকআপ করি না, তাই আমি এইটুকুতেই ফুল স্টপ দেবো। তো সেই কারণেই আমি আগে সানস্ক্রিনটা ইউজ করে নিচ্ছি। আমার এই সানস্ক্রিনটাও ভীষণ ভালো লাগে, ডট অ্যান্ড কির। তোমরাও চাইলে ইউজ করতে পারো। এটা ইউজ করলেই মনে হয় আমি অনেক মেকআপ করেছি, আর স্কিনটা আলাদা করে একটা গ্লো আসে। যারা ইউজ করছো তারা জানো কতটা গ্লো করে। যখন একেবারে কোনো রকম মেকআপ করি না বা করব না বলে ঠিক করি, বা কোথাও এরকম প্যাচ প্যাচে গরমে বেরোই, তখন এই সানস্ক্রিনটাই যথেষ্ট আমার মেকআপ করার জন্য। আর তারপরে দেখতেই পাচ্ছ ঠিক কীরকম গ্লো করছে। এরপর আর কি, এত বড় চুলটা তো খোলা রেখে যেতে পারবো না, তাই ভাবলাম যে এটাতে বিনুনি করে নিই। কারণ এছাড়া খুব তাড়াতাড়ি আর কোনো হেয়ারস্টাইল আমার মাথায় আসে না। তাই আমি যখন বেরোই বাড়ির থেকে, সবার প্রথমে মাথায় আসে চুলে একটা বিনুনি করে নিই, মানে আমার চুলটা সেট। লং হেয়ারে এই সমস্যাটা কম বেশি সবাই আমরা ফেস করি। তারপর সিঁদুরটা একটু ভালো করে পরে নিলাম। স্নান করে উঠেই আমি একটু সিঁদুর পরেছিলাম, তোমরা ভিডিওতে লক্ষ্যই করেছো। তারপরেও যেহেতু বেরোচ্ছি, তাই ভালো করে সিঁদুরটা পরে নিলাম। আমাদের প্রত্যেকটা বিবাহিতা স্ত্রীর জন্য এটা ভীষণভাবে একটা মূল্যবান জিনিস। আর তারপর লিপস্টিক। মেকআপ করিনি, তাই পরে লিপস্টিক দেবো না তা তো হয় না। আর লিপস্টিক না দিলে কীরকম ইনকমপ্লিট লাগে সাজটা। আমার তো ভীষণ ভালো লাগে লিপস্টিক দিতে, তবে বিয়ের পর বেশিরভাগ এই রেড কালারটাই ইউজ করছি। ফাইনাল লুক হচ্ছে এটা। বলো আমাকে কেমন লাগছে? আশা করি ভালোই লাগছে, তার কারণ বাবার বাড়ি যাওয়ার আনন্দটা আমার মুখে যে গ্লোটা আনছে ওটাই যথেষ্ট। আর এই যে আনন্দে নাচছি, সেটা হচ্ছে গিয়ে বাবার বাড়ি যাচ্ছি তাই। নিজের বাড়িতে যেখানে অনেকটা সময় কাটিয়েছি নিজের জীবনের, সেই জায়গায় যাওয়ার আনন্দ তো থাকবেই। ট্রেন আসলো, তারপর চলে গেলাম। আর ফাইনালি আমি পৌঁছেও গেছি। অলমোস্ট রাস্তায় আছি বলতে, অটোতে আছি। এরপরে ওখান থেকে বাড়ি চলে যাব। এই যে আমার বাড়ির রাস্তা ঢুকছি, মনটা যেন আনন্দে ভরে যাচ্ছে। কত দিন পর আসলাম নিজের বাড়িতে। বাড়ির মেন গেট খোলার আগেই যে রিসিভ করতে চলে আসে, সে আর কেউ নয়, আমার ব্রুনো। ও যে কিভাবে বুঝে যায় আমি এসেছি, আমি সত্যিই মাঝে মধ্যে বুঝতে পারি না। আর শশা ওর খুব ফেভারেট, তাই আমি ওর জন্য শশা নিয়ে এসেছি। ব্যাস, এরপর আমার আর পেছন ছাড়বে না। আদর খাবে, তারপর আমার ছুটি হবে, তার আগে না। যাই হোক, বাড়িতে এসেই একটা বড় ডাবের জল খেয়ে নিয়েছিলাম, যেটার ভিডিও আমি করিনি। ফ্রেশ হয়ে লাঞ্চ করতে বসলাম। আজকে হয়েছিল ভেন্ডির তরকারি আর মাছ। আমি বাড়ি আসবো, মাছ হবে না তা হতেই পারে না। অনেক বকবক করলাম, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতন বিদায় নিলাম, বাই।